আসসালামু আলাইকুম। আমাদের শ্রদ্ধেয় ডাক্তার রাতুল মাহমুদ সজল স্যারের লিখিত একটি বই, হোমিওপ্যাথিক মুক্তিমোনা ম্যাজিক কিউর অফ সিঙ্গেল ডোজ। লেখক ডাক্তার রাতুল মাহমুদ সজল স্যার। এই বইটি আমার কাছে এমন একটি বই মনে হয়েছে, যেটি বিগিনার হোমিওপ্যাথদের পড়া উচিত। কী কারণে পড়া উচিত? আমরা যদি সূচিপত্র দেখি, তাহলে খুব সহজে অনুধাবন করতে পারব। হোমিওপ্যাথিতে ভর্তি হওয়ার পর বা হোমিওপ্যাথি নিয়ে আমাদের আগ্রহ শুরু হওয়ার পর কিছু বিষয় নিয়ে কিউরিসিটি কাজ করে, বা কিছু বিষয় নিয়ে আমাদের জানার আগ্রহটা অনেক বেশি থাকে। প্রথম যে বিষয়টা থাকে যে হোমিওপ্যাথিক ওষুধের যে নির্বাচন করবো, এই নির্বাচনের নীতিটা আসলে কেমন হওয়া উচিত। সো এখানে সেটা নিয়ে বলা হয়েছে। তারপরে যে একজন আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসক হইতে হলে কী হয়। আমরা মনে করি যে হোমিওপ্যাথিক ওষুধ প্রেসক্রিপশন করলেই, বা কোনো একজন পেশেন্ট হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলেই সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হয়। কিন্তু এই কথাটা মানে পুরোপুরি সত্য না, আংশিক সত্য। এই আংশিক সত্য কেন, সেটা যদি আপনারা একজন আইডিয়াল হোমিওপ্যাথিক ফিজিশিয়ান অধ্যায়টা পড়েন, তাহলেই বুঝবেন যে কী কী গুণ আপনার থাকতে হবে। হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে যে হোমিওপ্যাথি ওষুধ খেলে আমার অ্যালোপ্যাথি ওষুধ কাজ করবে কি না, কিংবা হোমিওপ্যাথি ওষুধ অ্যালোপ্যাথিক ওষুধের সাথে কন্ট্রাডিকশন কি না, সেই প্রশ্নও কিন্তু আপনারা এখানে পাবেন। লক্ষণ নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে, রোগতত্ত্ব নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন থাকে। সো সিমটোম্যাটোলজি ভার্সেস প্যাথোলজি নিয়ে অনেক এখানে একটা ক্লিয়ার কনসেপ্ট আপনি বেসিক কনসেপ্ট হইলেও পাবেন। তারপরে হোমিওপ্যাথি পেশা হিসেবে কেমন? আমরা খুব বেশি হেজিটেশন দেখি আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটিতে, যে হোমিওপ্যাথ হিসেবে আমাদের পেশাটা কেমন হবে, বা এই নিয়ে তাদের যে মনের রিয়াকশান, এই রিয়াকশনটা অনেক বেশি হেজিটেটেড ফিল করি আমরা বা দেখি। সো পেশা হিসেবে হোমিওপ্যাথি কেমন হবে সে বিষয়ে একটা দিক নির্দেশনা দেওয়া আছে। সিঙ্গেল ডোজ যে ম্যাজিক দিতে পারে হোমিওপ্যাথিক ওষুধে, এই ম্যাজিক অফ সিঙ্গেল ডোজ এই অধ্যায়ে আপনারা পাবেন। হোমিওপ্যাথিক ওষুধ প্রেসক্রিপশন করার পর ডেট অ্যান্ড রেস্ট্রিকশন বা বিধিনিষেধ পথ্য, এই বিষয়গুলো কেমন হওয়া উচিত সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া আছে। হোমিওপ্যাথিক ওষুধ সিলেকশনের পর যে বিষয়টা সব থেকে বেশি মানে সামনে আসে, সেটা হচ্ছে ডোজ অ্যান্ড পটেন্সি। কত শক্তিতে দিব, কতবার মানে দিব, এই বিষয়গুলো নিয়ে সংশয় দেখা যায়। এই ধরনের মাল্টিপল প্রশ্ন নিয়ে এখানে মানে দারুণ একটা বই লেখা হয়েছে। বইটা পড়লে আমি মনে করি একজন হোমিওপ্যাথের বেসিক হোমিওপ্যাথি নিয়ে যে বেসিক ধারণা জন্ম নেওয়ার কথা বা জন্ম হওয়ার দরকার, সেই বেসিক ধারণাটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ।